বিএনপি ও ছাত্রনেতাদের মধ্যে বেশ কয়েকদিন ধরে চলছে কথা কাটাকাটি, চলছে স্নায়ুযুদ্ধ। এতে বিএনপি ও ছাত্রনেতাদের মধ্যে সৃষ্টি হচ্ছে দূরত্ব। আর এই দূরত্বের ফাঁকে ঢুকে পড়ছে গণহত্যাকারী আওয়ামী লীগ ও তাদের দোসরেরা। হয়ে উঠছে বেপরোয়া, নতুন করে চালাতে চাচ্ছে ধ্বংসযজ্ঞ। এ নিয়ে মুখ খুলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ২৬ তারিখ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, বিএনপির সঙ্গে ছাত্রনেতাদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, সরকারের অংশ হিসেবে থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন রাজনৈতিক দল গঠন করলে আগামী নির্বাচনের জন্য নিরপেক্ষ আরেকটি সরকারের প্রয়োজন হবে। মির্জা ফখরুলের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সমন্বয়ক সার্জিস আলম সহ অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেন। এ নিয়ে বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দূরত্ব দেখা দেয়। এর জের ধরেই আসিফ নজরুল তার পোস্টে বলেন, এটি গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের দোসরদের কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েকদিনেই পেয়েছি। গত দুদিন ফেসবুক গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা ও ছাত্র নেতাদের পলায়নের গুজবে। এই গুজবের উন্মত্ততায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করেছে। আইন উপদেষ্টা বলেন, আমি যতটুকু জানি আর বিশ্বাস করি, বিএনপি ষড়যন্ত্র বা 111 ধরনের কিছুতে আগ্রহী নয়। আর ছাত্র নেতারাও সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না। মতিন তালুকদার, আলোকিত সকাল।